খাঁটি সব আষাঢ়ে গপ্প। রাশিয়ার রূপকথা। বাগানের মধ্যে বেঞ্চিতে বসেছিল মিশুৎকা আর স্তাসিক, গল্প করছিল। তবে সে গল্প ঠিক অন্য ছেলেদের মতো নয়, খাঁটি সব আষাঢ়ে গল্প। কে হারে কে জেতে। মিশুৎকা বললে, বয়স কত রে তোর ছোড়া? 95। তোর? আমার 140। আগে আমি ছিলাম মস্ত বড়, বরিশ কাকুর মতো, তারপর ছোট হয়ে গেলাম। স্তাসিক বললে, আর আমি ছিলাম এইটুকু, তারপর বড় হয়ে গিয়ে ফের ছোট্ট হয়ে গিয়েছে। শিগগিরই আবার দেখবি বড় হয়ে যাব। আর আমি যখন বড় ছিলাম তখন গোটা নদীটা সাঁতরে চলে আসতাম। আমি সাগর পেরতে পারতাম। ভারী তো সাগর, আমি মহাসমুদ্র সাঁতরে পেরিয়ে গেছি। মহাসমুদ্র সাঁতার অত সোজা? সত্যি। দুটো হাঙর পাশ দিয়ে যাচ্ছিল, একটা আমার পা দুটো খেয়ে নিল। তাহলে ও দুটো তোর কাছে আবার এলো কিভাবে? গজালো আবার? তফা ছাড়লি বটে। হিংসে হচ্ছিল স্তাসিকের। ইচ্ছে হলো মিশুৎকার চেয়েও খাসা কিছু একটা বললে, তবে এ আর কি, আমি একবার না গিয়েছিলাম আফ্রিকা, কুমিরে খেয়ে ফেলে আমায়। মিথ্যুক কোথাকার। মিশুৎকা হেসে উঠল। মাইরি, সত্যি। তবে বেঁচে রইলি কি করে? পরে আমায় উগড়ে দিল যে। মিশুৎকা ভাবলো একটু। ইচ্ছে ছিল স্তাসিককে ছাড়িয়ে যাবে। ভেবে ভেবে শেষ পর্যন্ত বললে, একদিন জানিস, রাস্তা দিয়ে যাচ্ছি, চারিদিকে ট্রাম বাস লরি। স্তাসিক চেঁচিয়ে উঠল, জানি জানি, বলবি তো যে ট্রাম তোকে চাপা দিয়ে গেল? ও গপ্প তুই আগেই বলেছিস। মোটেই না, সে গপ্প নয়। বেশ, বল তাহলে কি হলো? আমি তো চলেছি গা বাঁচিয়েই, হঠাৎ একটা বাস, লক্ষ্যই করিনি, পা দিয়ে মারাতেই ব্যাস একেবারে চিড়ে চ্যাপ্টা। হা হা হা, মিথ্যুক কাহিকার। মোটেই নয়। বাস তুই পা দিয়ে চেপেছিস তাই কখনো হয়? বাসটা যে একেবারে এইটুকুনি খেলনা বাস, দড়ি দিয়ে টেনে নিয়ে যাচ্ছিল একটা ছেলে। ওই সময় এলো পড়শিদের ছেলে ইগোর, বেঞ্চিতেই বসলো ওদের সঙ্গে। মিশুৎকা আর স্তাসিকের গপ্প শুনে টুনে বললে, গুল মারছিস? লজ্জাও করে না। স্তাসিক বললে, আমরা তো কাউকে ধাপ্পা দিচ্ছি না, বানিয়ে বানিয়ে বলছি শুধু, গপ্প বলার মতো। গপ্প? মুখ বাঁকালো ইগোর। ভারী কাজ জুটিয়েছিস বটে। তুই কি ভাবিস বানিয়ে বানিয়ে বলা খুব সহজ বুঝি? নয়তো কি? বেশ, বানিয়ে বল দেখি একটা। ইগোর বললে, বেশ তো, দাঁড়া। মিশুৎকা আর স্তাসিক নড়ে চড়ে বসলো শুনতে। দাঁড়া। কি বল, করছিস কেন? দাঁড়া, একটু ভেবে নেই। বেশ, ভেবে নে। ফের শুরু করলো ইগোর। আকাশের দিকে তাকালো। দাঁড়া। বললি খুব সোজা, তো অত ভাবছিস কি? দাঁড়া না। হ্যাঁ শোন, একদিন না আমি একটা
কুকুরের পেছনে লেগেছিলাম। কুকুরটা খপ করে আমার পা কামড়ে দিলে। এই দেখ, এখনো দাগটা আছে। তা এর মধ্যে বানালি কি তুই? জিজ্ঞেস করলো স্তাশিক। কিছুই না, যা হয়েছিল তাই বললাম। তবে যে বড় বললি বানিয়ে বলার ওস্তাদ তুই। ওস্তাদ তো বটেই, তবে তোদের মতো নয়। তোরা কেবল বাজে সময় নষ্ট করিস। আমি কাল যা বানিয়ে বানিয়ে বলেছি তার একেবারে হাতে নাতে ফল। কিরকম ফল? তবে শোন, কাল সন্ধ্যাবেলা না মা বাবা সব বেরিয়ে গিয়েছিল। ঘরে কেবল আমি আর ইরা। ইরা ঘুমিয়ে পড়লো। আমি আলমারি খুলে আধ বয়াম জ্যাম মেরে দিলাম। পরে ভাবলাম যদি ধরা পড়ি। করলাম কি, ইরাটার ঠোঁটে খানিকটা জ্যাম মাখিয়ে দিলাম। মা এসে বললে, কে জ্যাম খেয়েছে? আমি বললাম, ইরা। মা দেখলো সত্যি ওর ঠোঁটে জ্যাম লেগে আছে। আজ সকালে মার কাছ থেকে বকুনি খেলো ইরা, আর আমার আরো জ্যাম দিল। দেখলি তো কেমন ফল? তার মানে তোর জন্য অন্য কেউ বকুনি খেলো, আর তুই দাঁত কেলাচ্ছিস? মিশুৎকা বলে। তাতে তোর কি? কিছুই না, তবে তুই হলি একটা, সেই যে কি বলে, একটা মিথ্যেবাদী, বুঝলি? তোরাই মিথ্যেবাদী। যা ভাগ এখান থেকে। তোর সাথে এক বেঞ্চিতে বসবো না আমরা। তোদের সাথে বসতে আমার নিজেরই ভারী বয়ে গেছে। ইগোর উঠে চলে গেল। মিশুৎকা আর স্তাশিকও বাড়ির পথ ধরল। রাস্তায় দেখলো আইসক্রিম বিক্রি হচ্ছে। পকেট হাতড়ে দেখতে লাগলো কটা পয়সা আছে। দেখা গেল দুজনের যা আছে তা মিলিয়ে কেবল একটি আইসক্রিমই কেনা যায়। স্তাশিক বলল, একটাই কিনে আধা আধি করে খাবো। দোকানি মেয়েটা একটা আইসক্রিম ওদের দিল। মিশুৎকা বলল, চল বাড়ি যাই, ছুরি দিয়ে কেটে ভাগ করব, একেবারে সমান সমান হবে। তাই চল। সিঁড়ির গোড়ায় দেখা গেল ইরা দাঁড়িয়ে আছে, কেঁদে কেঁদে চোখ খোলা। কাঁদছিস যে? জিজ্ঞেস করলো মিশুৎকা। মা আমায় রাস্তায় যেতে মানা করেছে। কেন? জ্যামের জন্য। আমি কিন্তু খাইনি, ইগোর আমার নামে লাগিয়েছে। ওই খেয়েছে বোধহয়, দোষ দিয়েছে আমার। মিশুৎকা বলল, ইগোরই তো খেয়েছে, ও নিজেই বলেছে। কাঁদিস না ইরা, চল, তোকে আমার ভাগের আইসক্রিম দেব, আয়। আর আমি তোকে দেব আমার ভাগ। একবার একটুখানি চেখেই দিয়ে দেব, কথা দিল স্তাশিক। কেন, তোরা নিজেরা খাবি না? উফ, মুখ মরে গেছে। মিশুৎকার সঙ্গে আজ আমি গোটা 10 আইসক্রিম খেয়েছি কিনা। ইরা বলে, তার চেয়ে এক কাজ করি, 3 ভাগ করা যাক আইসক্রিমটাকে। ঠিক বলেছিস, স্তাশিক বলল। তুই যদি একাই সবটা খেয়ে নিস তবে গলায় ঠান্ডা লেগে যেতে পারে, বুঝেছিস? ঘরে ফিরে 3 ভাগ করা হলো আইসক্রিমটাকে। মিশুৎকা বলল, ভারী মিষ্টি রে। আইসক্রিম পেলে আর আমি কিছুই চাই না। জানিস, একবার আমি পুরো 1 বালতি আইসক্রিম খেয়েছিলাম। যত বাজে কথা, হেসে উঠল ইরা। 1 বালতি আইসক্রিম খেয়েছো বললেই অমনি সবাই বিশ্বাস করবে আর কি। বারে, বালতিটা যে এইটুকুনি, কাগজের বালতি, যাতে করে আইসক্রিম বিক্রি হয়। সমাপ্ত। নমস্কার।